আমার বুথে ফ্ল্যাগ লাগানোর কাজ চলছিল এইটাতে, বুঝলে? এই ওপর করে মেরেছিলাম, দেখুন কোথায় ফেলেছে, দেখতে পাচ্ছেন? আমি নিচে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু বাড়ি ছেড়ে একটু মানে ওই দিকটাতে যাচ্ছি, আর কিছু জন্য যাচ্ছি, সেটা নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখাবো। চলো, এটা হচ্ছে পুরোটাই আমার বুথ, পুরোটাই আমার বুথ, কেমন? তো আমি দেখাবো, চলো আমি রোডে উঠি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি আমার বুথে ফ্ল্যাগ লাগানোর কাজ চলছিল এইটাতে, বুঝলে? এই ওপর করে মেরেছিলাম, দেখুন কোথায় ফেলেছে, দেখতে পাচ্ছেন? আমি নিচে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে পতাকা দলের, এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারা ফেলেছে? তারাই ফেলেছে যাদের মায়েরা প্রত্যেক মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, যাদের বোনেরা কন্যাশ্রী রূপশ্রী নিচ্ছে, যে লুকিয়ে যুবসাথীর জন্য ফ্ল্যাপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নিয়েছে, যার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্রিতে রেশন ধরার জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, দুয়ারে রেশন সর্বপ্রথম গিয়ে দাঁড়িয়ে থাকে এবং মাসের শেষে 2 তারিখ হলে টিপ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে তাদের বাড়ির ছেলেই করেছে। এতটাই নোংরা নীচ হয়ে গেছে নন্দীগ্রামের রাজনীতি, কারণ তারা জানে তারা উন্নয়নের রাজনীতি করতে পারবে না, আর তাদের সংসার মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় চলে। তাই সহ্য করবে কেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকাল থাকবে, খাবে, শান্তিতে ঘুমাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগ তারা দেখবে না। কারণ এগুলো না কোনো শিক্ষিত মানুষ করে না, এগুলো হচ্ছে তারাই করে যারা অশিক্ষিত, যারা গুটকাখোর, যারা মদখোর, গাঁজাখোররাই করে। ওই যে রামভক্ত হনুমান, এগুলো হনুমান ছাড়া কারোর পক্ষে সম্ভব নয় করা। শুনে রাখুন শুভেন্দুবাবু, আপনাকে একটা কথা বলি, আপনার কথায় যারা নন্দীগ্রামে নোংরামিগুলো করছে তারা তো নিশ্চয়ই তাদের ভুলটা বুঝতে পারবে। আর এই 26-এ বিজেপির কোনো চিহ্ন নন্দীগ্রামে যাতে না থাকে, তার জন্য আমরা হাতে হাত দিয়ে লড়াই করে বিজেপিকে পুরো শূন্য করে দেবো। এই নন্দীগ্রামে বিজেপিকে পুরো শূন্য করে দেবো। আপনি শুনে রাখুন কথাটা, এই নন্দীগ্রামে বিজেপির কোনো জায়গা হবে না। এখানে যারা ধর্ম দিয়ে রাজনীতি করে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, তাদের কোনো জায়গা নেই এই নন্দীগ্রামে।